এখানে আমরা এক নম্বর যে শব্দটি আমরা দেখছি তা হলো যে আল মাকতুবাত। আল মাকতুবাত শব্দটি আমরা বলেছি কাতাবা থেকে, সেই যে কা, তা এবং বা, কাতাবা। কাতাবা মানে হচ্ছে লেখা, সেখান থেকে কিতাব যা লেখা হয়েছে, আর এখান থেকে কাতেব যিনি লিখেছেন, তাই না? এখান থেকে মাকতুব, মাকতুব মানে হচ্ছে সামথিং হুইচ হ্যাজ বিন রিটেন ফর ইউ আর হুইচ হ্যাজ বিন মেড অব্লিগেটরি আপন ইউ, যেটা আপনার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তাকে বলা হয় আল মাকতুবাত। তো কোরআনে আল্লাহ তাআলা সলাতকে ফরজ করেছেন, সে কথা আছে, জাকাতকে, এবং তিনি হজকে, সিয়ামকে ফরজ করেছেন। এরকম ফরজ শব্দটি না উল্লেখ করে কাতাবা তিনি উল্লেখ করেছেন। কাতাবা আলা নাফসিহির রহমাহ, আল্লাহ তাআলা তার নিজের উপর রহম করাটাকে বাধ্যতামূলক করে নিয়েছেন। এরকম অনেক ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। তাইলে কাতাবা মানে হচ্ছে ফরজ সালাত সমূহ, ঠিক আছে। তারপরে শব্দটি হচ্ছে আহলালতু। আহলালতু এটা হালাল থেকে এসছে, বুঝতে পারছেন। আহলালতু, তু মানে আমি, আমি হালাল করেছি। হারামতু, এই যে তু মানে আমি, তাহলে হারাম মানে হারাম করা, আমি হারাম করেছি এবং বা হারাম মনে করেছি। আর লাম আজিদ, আমি বাড়াইনি, লাম আজিদ আমি বাড়াইনি। এ হচ্ছে শাব্দিক অর্থ। আর আমরা ইনশাআল্লাহ এখন এই যে হাদিসটা আমরা পড়লাম, এই হাদিসের একটু ব্যাখ্যা, সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দেখি। হাদিসটি নাজাত লাভ এবং জান্নাত পেয়ে সফলতা লাভের মূলনীতি বর্ণনা করেছে। যে ব্যক্তি শুধু ফরজ ইবাদতগুলো আদায় করে এবং হারাম থেকে বিরত থাকে, তাহলে এটিই তার জন্য যথেষ্ট হবে। খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি ফরজগুলো আদায় করেন, যত ফরজ আছে আপনার উপর, এখানে মাকতুবাত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সিম্বলিক কথা বলেছেন, মানে যত ফরজ সেটি। অতএব এখানে শুধু সালাতের ফরজের বিষয়টা থাকতে পারে এবং সিয়ামের ফরজের বিষয় থাকতে পারে। আবার যার উপর জাকাত ফরজ তিনি জাকাত দেবেন, যার উপর হজ করা ফরজ হবে তিনি হজ আদায় করবেন, এইরকম বিষয় আর কি। আর দ্বিতীয়ত যেগুলো, তাহলে যে যা কিছু আল্লাহ হালাল করেছেন তা হালাল মেনে নেওয়া, যা কিছু হারাম করেছেন তা হারাম হিসেবে মেনে নেওয়া এবং সেভাবে প্র্যাকটিস করা। এইভাবে যদি কেউ তার জীবন পরিচালনা করে, তাহলে তো তিনি ইসলামের উপরে আছেন, তিনি তো দিনের মধ্যেই পরিপূর্ণভাবে আছেন এবং তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলেন। এটি জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এবং হাদিসটি সহিহ, যেহেতু এটা সহিহ মুসলিমের হাদিস। হাইলাইটেড এক নম্বর অংশ হলো আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাতি ওয়া সুমতু রমাদানা। মুখস্থ করে নিন। আরাআইতা ইযা সাল্লাইতুল মাকতুবাতি ওয়া সুমতু রমাদানা, 2 3 4 5। মাশাআল্লাহ।